দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মাদারটেক এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি এনসিপির নেতা নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। মূলত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। কেউ কেউ মানে আইনি ক্ষমতা দেখাচ্ছে, প্রশাসনিকভাবে ক্ষমতা দেখাচ্ছে। যদি এইভাবে হয় তাহলে তো মানে এটা প্লেয়িং লেভেল ফিল্ড হলো না। এখনও তফসিলের যে তারিখ ঘোষণা এটাও সঠিকভাবে হয় নাই। তফসিল ঘোষণা হইলেই তো আমরা ভাববো যে হ্যাঁ সামনে নির্বাচনের আশাবাদী থাকলাম। এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই করতেছি। বিতর্কের ভিতরে না পড়ে বর্তমান সরকার। একটি মহল আছে যারা নিজেদের মনে করে যে তারা প্রশাসন কিনে নিয়েছে, তারা প্রশাসনিক ভয় দেখিয়ে তারা বলতেছে যে আমাদের কথায় প্রশাসন চলবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, ধরবে। বর্তমান সরকার কি ব্যবস্থা নিচ্ছে এটা আমাদের সাধারণ জনগণের কাছে এখনো প্রকাশই হয়নি। এখন কিছু হয় না, ভোট এসে আরও পিছনে নির্বাচনটারই আরও পিছনে যাওয়ার জন্য এই জিনিসটা করতেছে। একটি বিশিষ্ট একটা দল, রাজনৈতিক দল অনেক হুমকি দুমকি দিচ্ছে যে ওনাদের মধ্যে ওনাদের আওতায় পুলিশ প্রশাসনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে বিতর্কিত করতেছে। আমরা জনগণ আতঙ্কিত হয়ে যাই। ওনারা যেভাবে ঢালাভাবে সাজাচ্ছে তাতে বোঝা যাচ্ছে লেভেল ফিল্ড প্লে এখনও সুস্থ হয়নি। দল যেভাবে হুমকি ধমকি দিচ্ছে তাতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। নির্বাচনের যে প্রস্তুতি সেটাতে মনে হয় না আমরা সন্তুষ্ট আর কি। নির্বাচনের জন্য লেভেল ফিল্ড যদি সরকার যদি ভালো করতে পারে তাহলে তো আমাদের পাবলিকের জন্য সবার জন্যই ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। 2015 সালের এই 25 নভেম্বর তারিখে একুশে টেলিভিশন দখল করে নেয় এস আলম এবং আব্দুস সোবহান গোলাপ। মূলত এই চক্র দেশের নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তারা ব্যাংক লুট করেছে, অর্থ পাচার করেছে। সেই অর্থ ফেরত আনতে আসলে কার্যকরী কোনো ভূমিকা সরকার নিচ্ছে কিনা, সাধারণ মানুষ দেখছে কিনা, কি মনে করেন তারা? এই সরকার বাংলাদেশের ফান্ডে রিজার্ভে ফেরত নেওয়ার বা তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া আমরা কার্যত কোনো দৃষ্টি এখন পর্যন্ত আমাদের সামনে প্রতীয়মান হয়নি। এই জন্য আমরা হতাশ। না, এই পর্যন্ত আমরা দেখি নাই যে তারা কোনো ভূমিকা নিচ্ছে। ভূমিকা নেওয়ার মতো কোনো কার্যক্রমই আমরা দেখি নাই। তো পাচার হয়ে গেছে যেভাবে, এগুলি টাকা আজও আসবে কিনা দেশে, আমি এই নিয়ে সংশয়। এস আলমের মতো কুখ্যাত লোক দেশের সম্পদ লুট করে নিয়ে বিদেশে টাকার পাহাড় গড়েছে এবং এখনও আওয়ামী লীগের যে এজেন্ডারা আছে এখনও দেশে সুন্দরভাবে বিলাসবহুল জীবনযাপন করছে। কিন্তু এই ব্যাপারে আমাদের বর্তমানে এই সরকার কোনো পদক্ষেপই দেখছি না, যার দরুন এই অর্থগুলা যদি দেশে ফেরত না আনা হয় দেশ কিন্তু একটা বিপন্ন অবস্থায় পড়ে যাবে। বিগত দিনে বিভিন্ন মানুষের, গরিব দুঃখী মেহনতি মানুষের, যাদের মনে করেন কিছু অল্প সম্পত্তি ছিল, 1 কাঠার মতো জমি ছিল, এগুলো ওনারা জোরজুলুম জবরদস্ত আপনারা এগুলো আত্মসাৎ করছে। তারপর ওনাদের জায়গা জমি লেখা নিছে, ওনাদের টাকা পয়সা নিয়ে গেছে। তারপর আপনার বিভিন্নভাবে সরকারি জায়গা জমি এগুলো দখল করছে অবৈধভাবে। আপনারা এগুলোর কোনো কিছুই সরকারি ভূমিকা নিতেছেন এখন পর্যন্ত, আমরা পাচ্ছি না এরকম কিছু। আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের যে দোসররা বাইরে 360টা বা 300-এর বেশি অধিক বাড়ি কিনেছে বা তার অনেক নেতাকর্মী অনেক পরিমাণে অর্থ লুটপাট করেছে। তো এই বিষয়ে এখনও পর্যন্ত এই সরকার কোনো পদক্ষেপ নেয়নি এবং দৃষ্টান্তমূলক কোনো কিছু বিচার সেটা করেনি আর কি। সরকারের সাথে হয়তো আতাত করে, আমরা শেখ হাসিনা সরকারের সাথে হয়তো আতাত করে এই সরকার চলতেছে মেবি, আমার কাছে মনে হচ্ছে। না, এই ধরনের আমরা কোনো কিছু আমাদের চোখে পড়ছে না, আর এই ধরনের ভূমিকাও তারা নিচ্ছে না। তারা তাদেরকে নিয়েই ব্যস্ত। বিভিন্ন আপনার নতুন নতুন দল এদেরকে আপনার নিবন্ধন দেওয়ার জন্য তারা ব্যস্ত। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় বহু টাকা পয়সা লুটপাট করেছে। এস আলমের মতো বড় বড় যে রাঘব বোয়াল আছে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর এফ সালমান রহমান, এরা প্রচুর টাকা বাংলাদেশ থেকে পাচার করছে। ব্যাংক তো প্রত্যেকটা দেউলিয়া করে নিচ্ছে এবং যারা আওয়ামী লীগের দোসর আছে তারা এখনও ডুপ্লেক্স বাড়িতে সুন্দরভাবে চলাফেরা করতেছে। আমাদের চোখের আশেপাশে আইনের আওতায় তো আনছেই না,
তবে উচিত হবে তাদের প্রত্যেকটা জব্দ করা এবং ফ্রিজ করে দেওয়া, তাদের ফ্রিজ করে সরকারি সম্পদ সরকারি কোষাগারে নেওয়াটাই সবচেয়ে বেস্ট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।